ইসরায়েলের আকাশে লক্ষ লক্ষ কাক, ইসরায়েলের যত যুদ্ধ বিমান আছে সবগুলো যুদ্ধ বিমান এই কাকেরা ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েল থেকে যে মিসাইল ছোড়া হচ্ছে, একটা মিসাইল ইরানের দিকে যেতে পারতেছে না, কাকের সাথে ধাক্কা লেগে মিসাইলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কাবা শরীফ যেমন মহান আল্লাহ তাআলা রক্ষা করেছে আবাবিল পাখির মাধ্যমে, ঠিক তেমনি ইসরায়েলকে কাকের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছে। মানে মিডিয়ার নিউজগুলো তো মোটামুটি এইরকমই দেখতেছেন, তাই না? এই যে গতকাল থেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে সয়লাভ হয়ে গেছে যে ইসরায়েলের আকাশে লক্ষ লক্ষ কালো কাক, এটা কিসের ইঙ্গিত? অমুক বিজ্ঞানী এটা বলতেছে, অমুক পর্যবেক্ষক এটা বলতেছে, আবার ওই ইসরায়েলের যেগুলো পপ তারা এটা বলতেছে ইসরায়েল আর বাঁচবে না, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। মানে নিউজগুলো তো এইভাবে আসতেছে। এগুলো নিউজ দেখে চায়ের স্টলে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যেমন আবাবিল পাখির মাধ্যমে কাবা শরীফ রক্ষা করেছে, ঠিক ইসরায়েলকে কাকের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। এর কারণ কি? এই যে ফিলিস্তিনির যে নিরীহ মুসলমানদেরকে ইসরায়েল হত্যা করেছে, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেনি। ইসরায়েল বেশি বাড়াবাড়ি করতেছে, ইরানে হামলা করতেছে, অমুক দেশে হামলা করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা এবার কাক পাঠিয়ে ইসরায়েলকে কঠিন শাস্তি দিচ্ছে, ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে চা স্টল থেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে পড়া নিউজ। আসলে বাস্তবতা কি? এই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া মানুষের আবেগ নিয়ে, মানুষের ধর্মের অনুভূতি নিয়ে যে খেলে বা ভিউ ব্যবসা করে, এটা নতুন কিছু নয়। আপনারা দেখবেন ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে নেতা হওয়া, ধর্ম নিয়ে কৌশল করা, এটা অতীত আগে থেকে হয়ে আসছে। পৃথিবীর শুরুটাই আবেগ নিয়ে শুরু হয়েছে। যখন আদম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালামের দুইটি সন্তান হাবিল এবং কাবিল, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিলেন। একজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। তার ভিতরে একটা আবেগ সৃষ্টি হলো, একটা হিংসার সৃষ্টি হলো যে আল্লাহ তাআলা কেন তারটা কবুল করলেন, আমারটা কেন কবুল করলেন না। এই জন্য তিনি কি করলেন, আরেক ভাইকে, যার মানে ওই কুরবানি আল্লাহ তাআলা কবুল করছে, তাকে মেরে ফেললেন। মানে এই যে আবেগ, এই আবেগটা আমাদের ভিতরে সেই সৃষ্টি থেকেই আছে। তাই আমরা যখন একটা আবেগী কোনো পোস্ট, ভিডিও বা কথা শুনি, তখন আমাদের ভিতরে একটা উৎফুল্লতা ভাব সৃষ্টি হয়, সেটা আমরা সত্য মনে করি। ধরেন একটা বাঘ প্রতিদিন হরিণ শিকার করে, হাজার হাজার হরিণ সে খেয়ে ফেলে তার জীবন দশায়। কোনো একদিন যদি কোনো একটা হরিণ একটা বাঘকে মেরে ফেলে, এটাই ভাইরাল, ওরে দেখছিস হরিণ বাঘকে মেরে ফেলেছে। মানে এই যে আবেগ, আর এই আবেগগুলো নিয়ে এখন খেলতেছে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম। গণমাধ্যমগুলো দেখাচ্ছে যে এই ঘটনা কাক এসে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে। এখন এই যে ধর্মপ্রাণ মুসলমান বা আবেগী আমরা যারা আছি, আমরা সেগুলোই বিশ্বাস করতেছি। অনেকে আবার এআই দিয়ে কাক, মানে এআই দিয়ে কাক বানিয়ে সেই কাক যা যুদ্ধ বিমান পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আসলে ঘটনা কি? আমি এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করলাম, চ্যাট জিটিপি কে প্রশ্ন করলাম, গুগলে সার্চ দিলাম, আসলে ইসরায়েলে কাকের হঠাৎ করে এই অবস্থানের কারণ কি। এটা হঠাৎ করে নয়। আপনি চ্যাট জিটিপিতে গিয়ে প্রশ্ন করেন, 2025 সালের এই যে পাখি গবেষণা যেটা আছে, সেই গবেষণা অনুযায়ী ইসরায়েলে 7 থেকে 8 প্রকার কাক পাওয়া যায়। ইসরায়েলের জেরুজালেমে, হাইফা, তেল আবিবে প্রচুর কাক আগে থেকেই, অনেক আগে থেকেই সেখানে কাকের উপস্থিতি। কাক কিছু ভৌগোলিক কারণে বিভিন্ন দেশে থাকে, তার মধ্যে ইসরায়েল ছোট একটা শহর, সেই শহরেও, মানে ছোট একটা দেশ আর কি, সেই দেশে প্রচুর পরিমাণ কাক থাকে। এই যে যুদ্ধের মধ্যে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসলো কাক, সেই কাকের ছবি তুলে মানে ওই আন্তর্জাতিক গণমাধ্যমে পোস্ট করা হলো যে ইসরায়েলে হঠাৎ করে কাকের উৎপাত বেড়ে গেছে। আর বাংলাদেশি মিডিয়াতে প্রচার করা হলো ইসরায়েলে লক্ষ লক্ষ কাক, আকাশ ছেয়ে গেছে, ইসরায়েলের আকাশ কালো কাকে, মানে কি একটা বৃহৎ আকার কালো আকাশ দখল করে ফেলছে কাকে। সেখান থেকে যুদ্ধ বিমান, মিসাইল টিসাইল কিছুই যেতে পারতেছে না, মানে এমন একটা অবস্থা। এই যে আমরা মিথ্যা যে ছড়াই, যে গুজবগুলো ছড়াই, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। আবাবিল পাখির ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সেই জায়গায়
কাবা শরীফকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আবাবিল পাখির মাধ্যমে। সেই আবাবিল পাখির ঘটনার সাথে তুলনা করা হচ্ছে এই ইসরায়েলের কাকের। আপনারা জানেন 61.7% কাক ইসরায়েলে পাওয়া যায়। 7 থেকে 8 প্রকার কাক পাওয়া যায় ইসরায়েলে। এটা নতুন নয়। পর্যবেক্ষকেরা যে পর্যবেক্ষণ করেছে তার মানে অনুযায়ী, তথ্য অনুযায়ী 61.7% কাক ইসরায়েলে পাওয়া যায় এবং 7 থেকে 8 প্রজাতির কাক পাওয়া যায়। এই কাকের মানে এই যুদ্ধের সময় যে এই কাকগুলো সেখানে উড়ে উঠেছে, দৌড়াদৌড়ি করতেছে, এ করতেছে, সে করতেছে, তা নয়। এটা ওনাকে আগে থেকেই করতেছে। এখন এগুলো যখন সামনে আসতেছে তখন নানা আলোচনা সমালোচনা আমরা দেখতেছি যে কি হয়েছে, ইসরায়েলের পপেরা বলতেছে এটা এই কাক হঠাৎ করে দৃশ্যমান হওয়ার কারণ হচ্ছে সেখানে বড় ধরনের যুদ্ধ হতে পারে, মহামারী দেখা দিতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ভাই, এগুলো আবেগ নিয়ে শুধু এই মিডিয়াগুলো খেলে। মিডিয়া হচ্ছে সাদা হাতি, আর আমরা সেগুলোই বিশ্বাস করি। একটা এআই দিয়ে ভিডিও বানাইছে যে কি হলো, একটা মিসাইল যুদ্ধ বিমান ধ্বংস করে দিল, সেটা আমরা বিশ্বাস করি। আবার এআই দিয়ে ভিডিও বানাইছে ইসরায়েলের শত শত সেনা ধ্বংস হয়ে গেছে, সেটা আমরা বিশ্বাস করি। আসলে আমরা সব সময় দুর্বলের পক্ষে থাকি। আপনারা জানেন এই ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, এটা ইরান ইসরায়েল যুদ্ধ নয়। ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের উপর হামলা চালাচ্ছে এবং তলে তলে অনেক দেশ তাদেরকে সহযোগিতা করতেছে। আর মুসলমান, এর মধ্যে মুসলমান দেশগুলো সহযোগিতা করতেছে। সৌদি আরব আছে এই আমেরিকার পিছনে। যতটুকু বোঝা যায়, আমরা তো আর সরাসরি সেখানে গিয়ে দেখি না, এই গণমাধ্যমের ক্ষেত্রে যেটা বুঝি, মানে গণমাধ্যম যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করি। গণমাধ্যম হচ্ছে সাদা হাতি। একটা সময় মিডিয়ায় দেখাবে যে অমুক জায়গায় 1 ডজন সাদা হাতি পাওয়া গেছে, আপনি সেটাই বিশ্বাস করবেন। হাতি কখনো সাদা হয়? এটা আপনি ওই চেক করে দেখবেন না। খুব চেক করে দেখার মতো 2-4 জন লোক থাকতে পারে, বাকিরা দেখবে না। এই যে মিথ্যা কথাগুলো আমাদেরকে গিলানো হচ্ছে, মানে আমাদের আবেগ নিয়ে যে খেলা হচ্ছে, ভিউ ব্যবসা করা হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি না। এটা আমরা মনে করতেছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা এবার গজব দিছে, এ করতেছে, সে করতেছে। একটা বিষয় জেনে রাখেন, কিয়ামত যদি সন্নিকট হয়ে থাকে তাহলে এই পৃথিবীর শাসন ভার ইহুদি খ্রিস্টানদের হাতে যাবে, মুসলমানরা পরাজিত হবে। এটা হাদিস কোরআনের কথা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব নয়। তার নেতৃত্বেই মুসলমান বিজয় অর্জন করবে। এরপরে আবারও দাজ্জাল পুরো পৃথিবী শাসন করবে। তার মানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে 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 কোষ্টি পাথর দিয়ে পরীক্ষা করবে। তারপরে আপনার ঈমান শক্ত কিনা, আপনি এই দাজ্জাল, এই ইহুদি খ্রিস্টান এদের মানে যেই কৌশল, এগুলো থেকে বের হয়ে ঈমান হাতে রাখতে পারবেন কিনা, ঈমান টিকে রাখতে পারবেন কিনা, তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আপনার বিচার করে আপনাকে জান্নাতে দিবে। আমরা যতই বলি আল্লাহ তাআলা আমাদেরকে এই করবে, সে করবে, আপনারা কিয়ামতের যে আলামত গুলো আছে এগুলো পড়েন। এই মিডিয়া আমাদেরকে কি দেখাচ্ছে, কি করতেছে, এগুলো দেখেন না। কি একটা গুজব ছড়ায় দিয়ে মিডিয়া তোলপাড় করে ফেলছে। এই কাক তো এখন না রে ভাই, ইসরায়েলের অনেক শহরে এই কাক এখন পর্যন্ত এই যুদ্ধর আগে, যুদ্ধর পরে, যুদ্ধের সময় সব সময় অবস্থান করে। এটা ভৌগোলিক কারণে সেখানে কাকের একটা আবাসভূমি তৈরি হয়েছে। ক্যামেরার সামনে ধরা পড়লো, সেটা দিয়ে নিউজ করে দিল। এখন এটা নিয়ে আমরা আবেগী মুসলমান, আবেগী মানুষগুলো লাফালাফি করতেছি। এখন এগুলো দেখে আরো 10 জন তো তাই করবে, কারণ এই যে মিথ্যা কথাগুলো বেশি খায়, ভিউ বেশি হয়, এখন সবাই মনে করবে তখন এইভাবেই বানানো দরকার, এইভাবে কথা বলা দরকার। এই জন্য এক মিডিয়া থেকে আরেক মিডিয়া, আরেক মিডিয়া থেকে আরেক মিডিয়া, তারা দেখে যে এটা ওর ব্যাপক ভিউ হয়েছে, তখন আবার ওই ধরনের মিথ্যা কথা ছড়ানো হয়, মানে আবেগ নিয়ে খেলা হয়। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমরা যদি কোনো একটা ঘটনা দেখি, সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, সত্য কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি মিথ্যা কথাগুলোই শুনতে চান, তাহলে আপনাদের অনুমতি নিয়ে মিথ্যা কথাগুলো বলাই শুরু করব। যদিও আমি মিথ্যা কথা কখনো আপনাদের সামনে বলবো না, এতে আপনারা আমার ভিডিও দেখেন দেখেন, না দেখেন না দেখেন, কোনো সমস্যা নাই। আমি সত্য এবং বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করি। সেটা ওই আওয়ামী লীগের পক্ষে যাক, বিএনপির পক্ষে যাক, জামাত এনসিপির পক্ষে যাক, যার পক্ষেই যাক বা যার বিপক্ষেই যাক, আমি সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। এতে কে আমাকে গালি দিল, কে আমাকে আমার ভিডিও দেখলো না, কে আমাকে ফলো দিল বা সাবস্ক্রাইব করলো, কে করলো না, সেটা আমি দেখি না। আমি চাই সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা। কলিজার ভাই বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।